এই যে আমার বিটিএস হেল্পিং হ্যান্ড। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পপিস ওয়ার্ল্ড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো তোমরা সবাই থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে এটা হতে চলেছে কাশ্মীরের সেকেন্ডের ব্লগ। তো এটার শুরুটা আমি এইভাবে রাখলাম, তার কিছু রিজন অবশ্যই আছে। কারণ তোমরা সকলেই জানো যে এখন কাশ্মীরে যে ঘটনাটা ঘটে গেছে, সেই সময় দাঁড়িয়ে আমার এই কাশ্মীরের ব্লগ ছাড়া আমার মনে হয়েছে যে আমার উচিত হয়নি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, করবে কি জানি না, বাট আমার কাশ্মীরের ব্লগগুলো দিতে অনেকটাই লেট হয়েছে। তার অনেকগুলো রিজন হয়েছে। কারণ আজকে কাশ্মীর ঘুরে এসেছি, 1 মাস হতে যায় একদম অন পয়েন্ট। বাট এতক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র ফার্স্ট ডের ব্লগটাই ছাড়তে পেরেছি। সেকেন্ড ডের ব্লগটা যেদিন ছাড়বো আমি বিকেল 8টার সময় টাইম দিয়েছিলাম, স্টোরিও দিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি সেই দিনই কাশ্মীরে ঘটে গেল এরকম এক ভয়ঙ্কর ঘটনা। তো যেখানে দাঁড়িয়ে সেই দিন আমার মনে হয়েছে যে আমি আজকের দিনেই ঘটে যাওয়া কাশ্মীরের ঘটনা, আজকের দিনে দাঁড়িয়ে আমি আবার আমার কাশ্মীরে ঘুরতে যাওয়া, এনজয় করার ব্লগটা আমি ছাড়তে পারি না। আমার মনে হয়েছে যে আমি ছাড়তে পারি না। আমি কিছুদিন পরেই ছাড়বো, অবশ্যই এটাই ভেবেছিলাম আমি। আমরা নিজেরাই এখনো নিউজটা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। সেই ভয়ঙ্কর ঘটনাটার কথা শুনে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। আমি নিজে প্রথম 2-3 দিন প্রচণ্ড স্কেয়ার্ড ছিলাম। হতে পারতো আমরা যে টাইমটায় গেছি, হতে পারতো সেই টাইমটাতে হতে পারতো, ওই সময়টা আমাদের সময়ও এই ঘটনাটা হতে পারতো, বাট হয়নি, বাই গড গ্রেস। বাট যেটাই হয়েছে খুব খারাপ হয়েছে অবশ্যই। বাট ওই ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না। বাট আমি এটুকুই বলতে চাই যে আমি ভিডিওটা এত লেট করে আপলোড করছি, আর তারপরেও এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি আমার কাশ্মীরের ব্লগ আপলোড করছি। কেন? কারণটা হচ্ছে যে আমি যা যা করি, যা যা না করি, সেগুলো তো আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সকলের সাথে শেয়ার করি। অ্যান্ড আমি যেভাবে কাশ্মীর ট্রিপটা এনজয় করেছি, অ্যান্ড আমি কাশ্মীরের প্রত্যেক দিনের ব্লগ আমি ভিডিও শ্যুট করে রেখেছি, বাট এখনও পর্যন্ত এডিট করার সময় পাচ্ছিলাম না। তো এডিট করে ফাইনালি যেদিন সেকেন্ডের ব্লগটা আমি এডিট করে রেখেছি, সেদিন ওই ঘটনার জন্য আমি পোস্ট করতে পারিনি। তাই আজকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে আজকে আমি ভিডিওটা পোস্ট করতে পারবো। তাই আজকে আমি তোমাদের সাথে 4-5 দিন পরে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করছি। তাই ভিডিও শুরুটা আমি এইভাবেই করলাম। যদি কারোর ব্লগটা দেখে খারাপ লেগে থাকে, প্লিজ তার কাছে আমি ক্ষমা প্রার্থী। বাট ভিডিওগুলো আমার খুব একটা এনজয়েবল মোমেন্ট, যেটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই, তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড অফকোর্স আমার ফোনের মেমোরি ফুল হয়ে রয়েছে, যেটা আমাকে ডিলিট করতে হবে। তো আমি আপলোড না করলে আমি ডিলিট করতে পারছি না। সো চলো এবার ভিডিওটা আসতে চলেছে, তোমরা এনজয় করো। তো চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে ইন কাশ্মীর। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি, খুব হারির মধ্যে ছিলাম, অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো। তো যার কারণে হচ্ছে আজকে আমি জাস্ট অলরেডি ভিউ পয়েন্টে চলে এসেছি। তো তারপরে আমি এখন শ্যুটটা করছি। তো আমরা সকালবেলা বেরিয়ে জাস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি। দেখি জন ভিতরে বেশি দাঁড় করিয়ে দিয়েছে সবকটা থেকে এটা বেস্ট। আমার ডিম টোস্টটা আমার বরাবরই জানি যে একই রকম, অসুবিধা নেই।
ব্রেকফাস্টের পরে এখন জাস্ট আমরা ভিউ পয়েন্টে এসেছি। তো আজকে এসেছি হচ্ছে আমরা দুধপাত্রি, কাশ্মীরের অনেক ফেভারিট জায়গা, অনেক স্পেশাল জায়গা দুধপাত্রি। তো ওখানে এসেছি আজকে, যে আমি এখনও গাড়ির পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। তো আজকে আমাকে শাড়ি শ্যুটটা করতেই হবে, তো তার জন্য জাস্ট আমি ইন্ট্রোটা সেরে নিচ্ছি। এখন আমি ওয়াশরুম যাব, শাড়ি চেঞ্জ করব, চেঞ্জ করে দেন আসবো, অ্যান্ড এসে দেন আমি যাব হচ্ছে ওইখানটায় যেখানে পুরো বরফ ভর্তি। তো চলো আগে ঝটপট করে চেঞ্জ করে আসি, আমার কাছে একদম টাইম নেই, চেঞ্জ করে এসে আসছি। তো চেঞ্জ করে চলে এসেছি, এই চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে আমরা দুধপাত্রিতে। তো ঢুকে গেছি তখন, যেটা বললাম। তো এখন চেঞ্জ করে চলে এসেছি, খুব একটা ঠান্ডা লাগছে না, যেটা ভেবেছিলাম যে খুব কাঁপবো হয়তো শাড়ি পরে, জানি না। এখন এই যে ওপরের দিকে যাচ্ছি, ওপরের দিকে গিয়ে অনেকই ঠান্ডা হবে। ওখানে শাড়ি পরে জাস্ট ভিডিও শ্যুট করে আমাকে আবার গাড়িতে আসতে হবে চেঞ্জ করার জন্য, কারণ এখানে সেরকম চেঞ্জিং রুম বা ওয়াশরুমটা খুবই নোংরা, ওখানে চেঞ্জ করতেই পারবো না। তো চলো দেখাই তোমাদের সিনিক বিউটিটা। এই হচ্ছে কোনটা, এই যে আমরা যাচ্ছি কোনটা, ওই রাউন্ডটা যেটা ঘুরিয়ে দিচ্ছে। বাবা ওটা ভয়ে শাড়ি মাথায় উঠে যাবে। ওটা এমনিতেও আমার ভয় লাগে, কারণ আমার উপর নিচ ভয় লাগে না, ওটা তো আমার। ভিডিওটা কর, ঠিক আছে? আমি ততক্ষণ হেল্পারই করে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও করা হয়ে গেলে আমি এখানেই থাকবো, একটু ফটো এমনি তুলে নেবো, হ্যাঁ। এমনি থাকবো, ততক্ষণ আমি চেঞ্জ করে চলে আসবো। আসবি, তারপরে আমি শাড়ি, তারপরে আমি তোকে এখানে এই চেয়ারে জিনিসপত্র রেখে হ্যাঁ, শাড়ি পরিয়ে দেবো। আমি তো এটার উপরেই পরবো, হ্যাঁ। অসুবিধা নেই। পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে দেন তারপরে যাওয়া হবে। তুই তো আমার সারাদিন শাড়ি পরে থাকবি, তাই তো? কেন, আমি খুলে ফেলবো, আমি তো এটাই পরে থাকবো। ও আচ্ছা, হ্যাঁ 2 মিনিট লাগবে। ঠিক আছে, ঠিক আছে। ও টিপের পাতা আছে, টিপের পাতাটা দে। ইস, নীলের সাথে আকাশিটা কেমন লাগছে না? ঠিক আছে, এখানে সব চলে, যা পড়বো তাই। हल्की रेट है दीदी, नहीं खाली चाहिए, 100 रुपये में। नहीं चाहिए अभी। फोटो वीडियो ले लो, ट्राई करके देखो। ये কোথায় গেল টিপ? ও আচ্ছা, मैं खुद रील भी बनाऊंगा दीदी घोड़े पे। नहीं चाहिए भैया, हम लोग का घोड़े में उठना ही नहीं है। নে চলে যা, টেক ইউর পজিশন। চশমা টিপ পরে ভালো লাগছে, টিপ ছাড়াই ভালো লাগছে না, এত বড় বড় কানেরটার সাথে আমার মনে হচ্ছে। দেখ, টিপটা কর, এটাই ভালো লাগছে। হ্যাঁ আমারও টিপটা পরে কেমন দে লাগে। দে দে, উফ, এখন বরফের মধ্যে এসে আমার কানের একটা দুল, ছবি তোল। কানের দুল পড়ছি, আর এই যে আমার বিটিএস, আমার ম্যানেজার, হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড। সবকিছু আমার। তোর বেলা তো আমি হেল্প করবো, আমি কি একা নাকি? এ বাবা, কোথায় ঢুকে যাচ্ছি? স্বার্থ ছাড়া মানুষ চলে না, আমিও আমার স্বার্থেই দাঁড়িয়ে আছি। অবশ্যই অবশ্যই, এটা বলিস না স্বার্থ ছাড়া মানুষ চলে না, আমাদের মধ্যে কোনো স্বার্থ নেই। বাট হ্যাঁ, দুজনে করবো, লোকগুলোকে ঠেলে ফেলে দিয়ে আসবো, দুজনে যখন করবো তখন ক্লিন থাকবে পিছনটা। যদি পারিস তাহলে করে দিয়ে আয়। আর কালকে তো আমরা একটু বরফ ঘরে দিয়ে বসতো? খেলেছি অনেক। এটা তো ওটা অনেক। পরে করিস, আগে তুই রিলস। আরে আমি রেডি হচ্ছি, ভিডিও করছি। রিলসটাই বানানো হবে না। মেঘ নেই দি, তাড়াতাড়ি কর, মানে রোদ নেই দি, চলো তাকাতে আসছি। পারবি, সুন্দর করে করতে পারবি। আর এই যে দেখো, এই রিলসগুলো আমি শ্যুট করিয়েছিলাম ওখানকারই লোকাল একটা ছেলেকে দিয়ে, যারা কিনা তোমার টাকা নিয়ে রিল শ্যুট করিয়ে দিচ্ছিল। বাট আমি একদমই স্যাটিসফাইড না, বিশ্বাস করো। আমার রিলসগুলো আমি এত সুন্দর করে সব কিছু করেছিলাম, বাট পরে বাড়িতে এসে যখন দেখলাম ওরা এমন একটা ফিল্টার দিয়ে তুলেছে যেখানে আমার একদমই পছন্দ হয়নি। তাও বাধ্যতামূলক, যেহেতু আর কোনো ভিডিও আমার কাছে ছিল না, তাই এগুলোই পোস্ট করতে হয়েছে। বাট সিরিয়াসলি ওই ছেলেগুলোর উপর আমার লিটারেলি প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো হোটেলে ফিরে এসে। বাট কি করা যাবে, আর তো কিছু করা যাবে না, আমরা ওখানে আর ফিরবও না। সো তারপরে বোনকে শাড়ি পরিয়ে দিয়ে আমি আর বোন বরফের মধ্যে কিছুক্ষণ একটু শ্যুট করলাম, পাগলামি করলাম, লাফালাফি করলাম, অনেক নাচানাচিও করলাম। তো শাড়ি শ্যুট তো হয়ে গেছে অলরেডি। শাড়ি পরে যতটা ঠান্ডা লাগছিল না, আমি শাড়ি আবার গাড়িতে গিয়ে চেঞ্জ করে এসেছি। বাট এখন যেন আরও বেশি ঠান্ডা লাগছে, কাঁপছি। এখন বেশি ঠান্ডা লাগছে, কাঁপছি লিটারেলি, আমার দাঁত ফাত সব কাঁপছে। এখন যাচ্ছি আমি আবার, ওরা ওখানটায় বসে আছে। অ্যাকচুয়ালি শরীর খারাপ 2-3 জনের, তাই আমরা বেশি ওপরে যাব না। জাস্ট এই সিনিক ভিউটা দেখো, আমি কোথা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো জাস্ট এখন যাচ্ছি ওদের কাছে, ওরা বসে আছে অলরেডি ওখানে।
তো ওদের কাছে গিয়ে বসবো, বেশি ওপরে উঠবো না। কালকে যেহেতু অ্যাক্টিভিটিস করে নিয়েছি অলরেডি, তো আজকে অ্যাক্টিভিটিটা করব। আজকে কিছু অ্যাক্টিভিটি করব না, সব কথাবার্তা সব গুলিয়ে যাচ্ছে ঠান্ডায়। এতক্ষণ যখন শাড়ি পরেছিলাম তখন লিটারেলি ঠান্ডা লাগছিল না, এখন পাগলের মতো ঠান্ডা লাগছে। সিন দেখো, এই সিনের মধ্যে আমি ভিডিও করেছি শাড়ি পরে। উফ। তো এখন জাস্ট একটু বসবো, বসে কিছুক্ষণ আড্ডা মারবো। যদি মনে হয় এবার এই ড্রেস আপে কয়েকটা ছবি তুলবো, রিলস করবো বাগেরা বাগেরা, তো ওগুলোই করবো। বাস এতটুকুই। তো চলো যাই ওদের ওখানে। ওরা সবাই যে চেয়ারে বসে আছে আমি দেখতে পাচ্ছি, ওরা ওখানে বসে আছে। আর এই হচ্ছে সিন, এই সিনের মধ্যে দিয়ে যেতে হবে, কিভাবে যাব বুঝতে পারছি না। দেখি আমি জুতোও চেঞ্জ করলাম। ধর ওইখানে তো জল টল ছিল না এরকম, তাই না? তো এখানে বেশিক্ষণ দাঁড়াইনি সবার। তো এখান থেকে এখন আমরা ফিরে যাচ্ছি। এখানেও আমার এই ড্রেসে ফটোশ্যুট হয়ে গেছে। আর এই বরফের মধ্যে বসার জায়গা নেই না, যেখানে মানে যাচ্ছি হাঁটু অবধি পা ঢুকে যাচ্ছে, তার জন্য এই ভেতরটায় আর বসলাম না। সবাই মোটামুটি এখন ফিরে আসছে, অ্যান্ড তার জন্য ওরাও চলে যাচ্ছে। যে আমি, বোন আর কুদু সবসময় লাস্ট, আমার জন্যই সবাই একটু ওয়েট করে যায়। আমার একটু বেশি ফটো তোলার নেশা, একটু বেশি ফটো তুলতে গিয়ে ওদেরকেই আমার জন্য দাঁড়াতে হয়। আর বাদ বাকি সবাই গাড়িতে চলে গেছে। হ্যাঁ, তো আমরাও যাচ্ছি, তাই যাচ্ছি। এবার যাব হচ্ছে আমরা লাঞ্চ করতে। কি ঠান্ডা। যাই হোক, এখন গাড়িতে যাচ্ছি, গাড়িতে গিয়ে বসবো, বসে দেন লাঞ্চ করতে যাব। তারপর চলো ওখানে গিয়ে আপাতত দেখা হচ্ছে। আর কি কি করলাম কি কি না করলাম বিটিএসগুলো তো আমি সব অ্যাড করেই দেবো এখানে, আগে পিছনে সব জায়গায় অ্যাড করে দেবো। এখানে যে রিলস করার লোকগুলো থাকে তাদেরকে দিয়েই রিলস করিয়েছি, কারণ ওদের এখানে হেঁটে দৌড়ে অভ্যস্ত, ওরা সিনগুলো খুব ভালো করে নিতে পারবে। এত দূর খরচা করে যখন এসেছি, আর একটু ভালো ফটোশ্যুটের জন্য একটু ভালো খরচা করেই নিতে হয়। তো ওই আর কি, যাই হোক। হ্যাঁ, এই যে এই সিনে, এই বরফের ভিডিওতে এখানে আমরা এতক্ষণ ছিলাম। আমি জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে, কারণ হচ্ছে আমার মাইকটা যেটা সেটা একটু প্রবলেম করছে। ফার্স্টে যখন আমি ভিডিও করলাম আমার ভয়েসটা অত্যাধিক বাজে আসছে, আর তার সাথে নয়েজটা কেমন একটা আসছে, মাইক টাইপ অফ, মানে মাইকে সাউন্ড হলে যেরকম হয় মাঝে মাঝে সেরকম আসছে। তো তার জন্য আমি মাইকটা বাদ দিয়েই ভিডিও করছি। রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে আমার কথা কিছুই শোনা যাচ্ছে না। তো চলো আপাতত পার্কিংয়ের কাছে যাই, ওখানে গিয়ে বাদ বাকিটা নিচ্ছি। দেখুন এনার্জি নেই বাবা, এত শক্ত যে আমরা এখন এখানে খেতে এসেছি, একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। এটা হচ্ছে কাশ্মীরি স্পেশাল ডিশ, কাশ্মীরি ওয়াজওয়ান। তো এটাই নিয়েছি। এই প্লেটটার দাম হচ্ছে 850, এটা মিনিমাম প্রাইস 850। আর তারপরে আছে 1000, 1500। ধর না, আমি কামড়ে নিচ্ছি। আবার এত শক্ত কেন? তো এখন আমরা এটাই খাবো। তো ওইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ওই রেস্টুরেন্টটায়, অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল গাড়ি করে হোটেলে চলে গেছিলাম। অ্যান্ড হোটেলে যেতে অনেকটাই টাইম লেগেছিলো, অ্যান্ড আমরা সকলে প্রচুর টায়ার্ড ছিলাম। হ্যাঁ, তো আমার হোটেলে ঢোকার সময় একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়া ছিল, যেটাকে আমি ব্লগটা শেষ করেছিলাম, বাট ওই ভিডিও ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি, কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তো তার জন্য আমি ওই ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করতে পারলাম না, তাই আমি এখানে আমার বাড়িতে বসেই আমি ভিডিওটার এন্ড করছি। তো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে হোটেলে আসি, অ্যান্ড হোটেলে এসে ফ্রেশ হয়ে যাই।
ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি অলমোস্ট, কারণ সেদিন অনেকটাই রাত হয়ে গেছিলো ফিরতে আমাদের হোটেলে, অ্যান্ড আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো ওই ছিল আমাদের মানে ওইটুকুই ছিল আমার সেই দিনকার ভিডিও, কাশ্মীরের সেকেন্ড দিনের ভিডিও। তো আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। এখন এই সিচুয়েশনে দাঁড়িয়েও আমাকে কাশ্মীরের ব্লগ আপলোড করতে হচ্ছে, বাট কিছু করার নেই, ভিডিওগুলো আমাকে আমার মেমোরি থেকে ডিলিট করতে হবে। তো তার জন্য আমাকে আমার ফোন থেকে ডিলিট করার আগে আমি চাইবো সবসময় তোমাদের সাথে শেয়ার করতে, সিচুয়েশন যেমনই হয়ে থাক না কেন। যদি কারোর খারাপ লেগে থাকে এই সিচুয়েশানে আমি কাশ্মীরের ব্লগ দিচ্ছি বলে, তার জন্য আমি সো সরি, বাট আমারও কিছু করার নেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি অনেকটা লেট করে ফেলেছি ব্লগ ডালতে, কারণ আমি একটু ব্যস্ত থাকি আর আমার এডিট করতে অনেকটাই সময় লাগে। তো সবার কাছে সরি চেয়ে নিচ্ছি এই সিচুয়েশানে আমি কাশ্মীরের ব্লগ দিচ্ছি বলে। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে জানিও, ভালো লাগুক খারাপ লাগুক, কোথায় কি আমার ইমপ্রুভমেন্ট দরকার সেই জায়গাগুলোও তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমি জানি আমার এখনও প্রচুর ইমপ্রুভমেন্টের দরকার, যার কারণে আমার এখনও কোনো ব্লগে মানে কোনো বড় ব্লগে আমার 1K ভিউজ অবধিও হয় না। তো আশা করছি সেই দিনটাও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আমার ব্লগও সবাই 1000 জন থেকে 100K থেকে 1 মিলিয়ন ভিউজ অবশ্যই হবে, যদি তোমরা সাথে থাকো, পাশে থাকো, এভাবেই সাপোর্ট করতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আরও অনেকে দেখতে পায়। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিনের ব্লগের সাথে।